হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি প্রাচীন ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বৈদিক পিরিয়ড। এর উপর দ্বিতীয় ওয়ান লাইনারের একটি ভিডিও, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দ্য স্টেপল ফুড অফ দ্য বৈদিক আরিয়ানস ওয়াজ, তাহলে বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য কি ছিল বা প্রধান খাদ্যদ্রব্য কি ছিল, সেটা হচ্ছে মিল্ক অ্যান্ড ইটস প্রোডাক্টস, দুধ এবং দুগ্ধজাত বিভিন্ন বস্তু। দ্য কাস্ট সিস্টেম অফ ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েটেড ফর, যে কাস্ট সিস্টেম বা জাতি প্রথা আমাদের ভারতে আছে সেটা ক্রিয়েট কিভাবে, মানে কিসের জন্য তৈরি হয়েছিল? অকুপেশনাল ডিভিশন অফ লেবার, মানে কাজের ভিত্তিতে আর কি। কিরকম? যেমন হচ্ছে ব্রাহ্মণ পুজো করে, ক্ষত্রিয়রা হচ্ছে তোমার যুদ্ধ করে, বৈশ্যরা ব্যবসা করে, এবং যারা শূদ্র তারা হচ্ছে বিভিন্ন ধরনের খাটাখাটনির কাজগুলো করে, সেরকম আর কি। দ্য অ্যান্সিয়েন্ট নেম অফ দ্য রিভার তুঙ্গভদ্রা ওয়াজ, তুঙ্গভদ্রা রিভারের প্রাচীন কি নাম ছিল? সেটা হচ্ছে পম্পা। কিরকম? ইট ইজ মেনশন ইন দ্য এপিক রামায়ণা, মানে রামায়ণে এটা মেনশন আছে। হোয়ার ইট ইজ নোন বাই দিস নেম, মানে এই যে তুঙ্গভদ্রা নদী রামায়ণে এই রকম নামেই ডাকা হতো। এই তুঙ্গভদ্রা রিভার যেটা, সেটা হচ্ছে কর্ণাটকে রাইজেস ফ্রম কর্ণাটক স্টেট, কর্ণাটক রাজ্যে এর উৎপত্তি, অ্যান্ড ফ্লোজ থ্রু কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা স্টেটস, এবং কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের মধ্য দিয়ে এটি প্রবাহিত হয়েছে। দ্য আর্লিয়ার সেটেলমেন্টস অফ আরিয়ান ট্রাইবস ওয়ার অ্যাট, সেটা হচ্ছে সপ্ত সিন্ধু, মানে আর্যরা প্রথম দিকে কোথায় থাকতো আর কি। আর্লিয়ার সেটেলমেন্টস কোথায় তারা সেটেল করেছিল, সেটা হচ্ছে সপ্ত সিন্ধুর কাছে। এই সপ্ত সিন্ধু ব্যাপারটা কি, যে সপ্ত সিন্ধু রিজিয়ন কি তাহলে? অলসো নোন অ্যাজ ব্রহ্মবর্ত, ব্রহ্মবর্তা মানে ব্রহ্মবর্তা। কিরকম কি ব্যাপারটা? এরিয়া এনকম্পাসড দ্য ল্যান্ড অ্যারাউন্ড দ্য সেভেন রিভার্স, মানে এই যে জায়গাটা সপ্ত সিন্ধু বা ব্রহ্মব্রত, সেটা হচ্ছে সাতটা রিভার দিয়ে ঘেরা। কিরকম? ইন্দাস, ঝেলম, চেনাব, রাভি, বিএস, সাটলেজ অ্যান্ড সরস্বতী, এই সমস্ত সাতটি নদীর বেষ্টিত একটা জায়গা হচ্ছে আমাদের এই সপ্তসিন্ধু। এখানেই তারা প্রথম দিকে বসতি গড়েছিল আর্যরা। দ্য বৈদিক সিভিলাইজেশন ইন ইন্ডিয়া ফ্লারিশড অ্যালং দ্য রিভার, তাহলে তাহলে কোন নদীর কে কেন্দ্র করে বৈদিক সভ্যতা গড়ে উঠেছিল? সেটা হয়ে যাচ্ছে আমাদের সরস্বতী নদী। এটা পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে পড়ছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেক্সট অফ বৈদিক ম্যাথামেটিক্স ইজ, বৈদিক ম্যাথামেটিক্সের যে গুরুত্বপূর্ণ যে টেক্সট সেটা কি? সেটা হয়ে যাচ্ছে আমাদের শুল্ভ সূত্রস। বিক্রম এরা স্টার্টস ফ্রম হুইচ ইয়ার, বিক্রম এরা বা বিক্রম যুগ কোন বছর থেকে শুরু হয়? সেটা হয়ে যাচ্ছে 57 বিসি, বিফোর খ্রিস্ট, মানে খ্রিস্টের জন্মের আগে, 57-তে। এটাও পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বিক্রম এরা ব্যাপারটা কি তাহলে দেখো। দ্য বিক্রম এরা অলসো নোন অ্যাজ বিক্রম সম্বত বিজ্ঞান ইন 57 বিসি, মানে এই বিক্রম সম্বত যেটা, এটা এই যুগটা শুরু হয়েছিল তোমার 57 বিসিতে। ইট ইজ সেড টু হ্যাভ বিন এস্টাবলিশড বাই কিং বিক্রমাদিত্য টু কমেমোরেট হিজ ভিক্টরি ওভার শকস বা শকস, মানে এটা হচ্ছে সেই যুগ যেখানে যে রাজা বিক্রমাদিত্য শকদেরকে পরাজিত করে জয়ী হয়েছিলেন। সেটাই হয়ে যাচ্ছে বিক্রম এরা বা বিক্রমাদিত্যের শকেদের উপর বিজয় প্রাপ্তির যে ব্যাপারটা, সেটা। তাই বিক্রম যুগের সূচনা 57 খ্রিস্টপূর্বাব্দে। বলা হয় জৈন গ্রন্থ কালকাচার্য কথা অনুসারে বিক্রম যুগের সূচনা হয়েছিল রাজা বিক্রমাদিত্য শকদের উপর বিজয় লাভ করেছিলেন সেই সময় থেকে, যেটা আমি বললাম ইংলিশেও সেটাই দেওয়া আছে। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট বেদা অ্যামাং দ্য ফোর বেদাস, যে চারটি বেদ আছে তার মধ্যে ওল্ডেস্ট কোনটি? সেটা হয়ে যাচ্ছে ঋগ্বেদ। এটাও পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পড়েছে, মানে কোনো না কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কোশ্চেনটা পড়েছে। ইট কনসিস্ট অফ 128 হাইমস কল্ড সুক্তাস অ্যারেঞ্জড ইনটু 10 বুকস অর মন্ডলস, মানে এটা 128টা হাইম রয়েছে এতে, যেগুলোকে বলা হচ্ছে সুক্তাস বা সুক্ত আর কি, যেটা 10টা ভাগে বিভক্ত, যেগুলোকে বলা হচ্ছে বুকস বা মন্ডলস। দিস হাইমস রিটেন ইন বৈদিক সংস্কৃত, এই যে হাইমগুলো বৈদিক সংস্কৃতিতে সংস্কৃত ভাষায় লেখা। প্রেজ ভেরিয়াস গডস, বিভিন্ন ধরনের ভগবানকে হচ্ছে মান্য করে লেখা আর কি, তাদের গুণাগুণ লেখা আর কি। অ্যান্ড আর রিসাইটেড ডিউরিং রিচুয়ালস, এবং যেগুলো আচার আচরণ বা পূজার সময় বা যজ্ঞের সময় যেগুলো মন্ত্র হিসেবে বলা হতো আর কি। তো সেটা আছে কোথায়, মানে সেটা কোথায় আছে? ঋগ্বেদে। এবং এই ঋগ্বেদটা হচ্ছে যে চারটি বেদ আমাদের আছে, সেই চারটি বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন। হুইচ বেদা প্রোভাইডস
ইনফরমেশন অ্যাবাউট দ্য সিভিলাইজেশন অফ দ্য আর্লি বৈদিক এজ, মানে বৈদিক যুগের যে প্রারম্ভিক যে সময় কীরকম সভ্যতা ছিল সেই সম্বন্ধে ইনফরমেশন বা তথ্য প্রদান করে কোন বেদ, সেটা হয়ে যাচ্ছে ঋগ্বেদ। এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে পড়ছে। হাইমস অফ দ্য ঋগ্বেদ আর নোন অ্যাজ, একটু আগে আমরা দেখলাম ব্যাপারটা যে হাইমগুলোকে কি নামে ডাকা হতো, সেটা হচ্ছে সুক্ত বা সুক্ত। ইন্টু হাউ মেনি বুকস অর মন্ডলস ইজ দ্য ঋগ্বেদ ডিভাইডেড, একটু এর আগের স্লাইডেই দেখলাম যে ঋগ্বেদটা কটা বুক বা মন্ডলে বিভক্ত, সেটা হচ্ছে 10টা, 10। এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। হুইচ বেদা depicts the life of the early Vedic people of India and has a collection of 1028 hymns divided into 10 mandalas or mandals। তাহলে বেদ depicts the life of early Vedic people in India, মানে যে বৈদিক যুগের মানুষদের যে প্রথম দিককার যে জীবনযাপনের কথা কোন বইতে, মানে কোন বেদে বলা আছে, যেটা 128টা হাইম নিয়ে গঠিত, যেটা 10টি মণ্ডলে বিভক্ত, সেই একই ঋগ্বেদ, আনসার তো ঋগ্বেদই হবে। এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে পড়ছে। ইন্ডিয়া ওয়াজ নেমড ভারত আফটার দ্য নেম অফ ভারত ট্রাইব, ইন হুইচ বেদা ইজ দ্য ট্রাইব ফার্স্ট মেনশন। বলছে যে ভারত নামটা, ইন্ডিয়া নামটা ভারত নামে একটা উপজাতির থেকে নেওয়া হয়েছে, কোন বেদে এই কথাটা মেনশন করা আছে বা কোন বেদে এই কথাটা উল্লেখ আছে, সেটা হচ্ছে ঋগ্বেদ। এবং এটাও একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে পড়ছে। তাহলে এই স্লাইডে তুমি দেখতে পাচ্ছ যে 5টা কোশ্চেন, তার মধ্যে 4টেই কোনো না কোনো পরীক্ষায় এসে গেছে এবং পরবর্তীকালেও আসতে পারে। ইন হাউ মেনি ভার্নাস পিপল ওয়ার ডিভাইডেড ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতে মানুষরা কটা বর্ণে বিভক্ত ছিল? আমরা জানি 4টি বর্ণে, একটু দেখে নি কি কি বর্ণগুলো। ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া সোসাইটি ওয়াজ ডিভাইডেড ইন্টু 4 ভার্নাস, ব্রাহ্মণস, ক্ষত্রিয়স, বৈশ্যস অ্যান্ড শূদ্রস। তাহলে প্রাচীন ভারতের যে সমাজ ব্যবস্থা 4টি বর্ণে বিভক্ত ছিল, সেটা কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। দিস ভার্নাস ওয়ার নট বেসড অন বার্থ বাট রাদার অন রোলস অ্যান্ড ডিউটিস উইদিন সোসাইটি, মানে এই যে বর্ণগুলো সেটা কিন্তু জন্মের উপর ভিত্তি করে নয়। এটা কিভাবে? সেটা হচ্ছে যে তুমি সোসাইটিতে তোমার কি রোল বা তুমি কি কাজ করো তার বেসিসে। ব্রাহ্মণস দেখো কি হচ্ছে, ট্র্যাডিশনালি কনসিডার্ড দ্য প্রিস্টলি ক্লাস রেসপন্সিবল ফর রিলিজিয়াস রিচুয়ালস, লার্নিং অ্যান্ড এডুকেশন। তাহলে এই যে ব্রাহ্মণ যারা, তারা কি প্রিস্টলি ক্লাস, মানে যারা হচ্ছে এই যে মানে তোমার হচ্ছে ধর্মগুরু টাইপের আর কি ব্যাপার, তারা কি সমাজের যে সমস্ত শিক্ষা, আচার আচরণ এবং শিক্ষণীয় বিষয়ে তারা ইনভলভ বা তারা যুক্ত। ক্ষত্রিয়াস কি বলছে যে নোন অ্যাজ ওয়ারিয়ার ক্লাস, মানে যোদ্ধা শ্রেণী, অফেন ইনক্লুডিং কিংস, রুলার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরস, মানে রাজা বা রুলার আর কি হচ্ছে এই ব্যাপারগুলোর মধ্যে, বা অ্যাডমিনিস্ট্রেটর যারা হচ্ছে তোমার নেতৃত্ব দেয় আর কি, এইরকম শ্রেণীর আজকে ক্ষত্রিয়রা। এরপর আছে ভাইশ্যাস, প্রাইমারিলি মার্চেন্টস, ফার্মার্স অ্যান্ড ট্রেডার্স, যারা হচ্ছে ব্যবসায়ী, চাষি এবং বাণিজ্যের সাথে যুক্ত। এরপর শূদ্রাস, দ্য লেবার অ্যান্ড সার্ভিস ক্লাস পারফর্মিং ভেরিয়াস টাস্ক টু সাপোর্ট আদার 3 ভার্নাস, মানে এরা হচ্ছে লেবার শ্রেণীর মানুষ যারা বাকি যে 3টি বর্ণ আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, তাদের বিভিন্ন কাজকর্ম মানে করে তাদেরকে সাপোর্ট করা, এটা হচ্ছে শূদ্রদের কাজ। হুইচ ডেইটি বা হুইচ ডিটি ওয়াজ নোন অ্যাজ ব্রেকার অফ ফোর্টস ইন দ্য ঋগ্বেদা, মানে কোন তোমার হচ্ছে ভগবান বা হচ্ছে উপাস্য যাকে ব্রেকার অফ ফোর্টস বলা হয়েছিল ঋগ্বেদে, সেটা হচ্ছে ইন্দ্র। ব্রেকার অফ ফোর্টস মানে দুর্গ ভাঙা আর কি। যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন ইন্দ্র, যাকে ঋগ্বেদে পুরন্দর বা দুর্গ ভাঙা নামে মানে অভিহিত করা হতো। হু ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট গড অফ ঋগ্বেদ, ঋগ্বেদের অনুযায়ী কে সবচেয়ে প্রমিনেন্ট ভগবান ছিলেন, প্রধান ভগবান কে ছিলেন? তিনি হচ্ছে ইন্দ্র। হুইচ অফ দ্য ঋগ্বেদস মন্ডলা ইজ কমপ্লিটলি ডেডিকেটেড টু সোমা, এই যে আমরা সে পড়েছিলাম যে ইম্পর্টেন্ট ভগবান বা গড কারা ছিলেন, তাদের মধ্যে সোমা ছিল, সেটা ঋগ্বেদের কোন মণ্ডলে উল্লেখ করা আছে? সেটা হচ্ছে 9th মণ্ডল, মানে নবম মণ্ডল। ঋগ্বেদের নবম মণ্ডল, যাকে সোম মণ্ডলও বলা হয়, তাতে 114টি স্তোত্র আছে। স্তোত্র মানে হচ্ছে হাইমস, সম্পূর্ণরূপে, যা বৈদিক ধর্মের পবিত্র ঔষধ সোমকে শুদ্ধকারী, সোম
পাবমানকে উৎসর্গ করা হয়েছে। দ্য নাইন্থ মন্ডল অফ ঋগ্বেদ ইজ ডিভোটেড টু সোমা, কল্ড সোমা মন্ডল। ঠিক আছে, যেটা বলা হলো যে নবম মন্ডলকে সোমা মন্ডলও বলা হয়ে থাকে। ইট হ্যাজ 114 হাইমস, মানে 114টি স্তোত্র। ডিভোটেড টু সোমা পাভামানা, মানে সোমা পাভামানাকে হচ্ছে মানে তাকে ডিভোট করা হয়েছে এটা দিয়ে। পিউরিফাইং সোমা, যেটা হলো সোমাকে শুদ্ধকারী। দ্য স্যাক্রেড পোর্শন অফ দ্য বৈদিক রিলিজিয়াস। দ্য 10th মন্ডল অফ ঋগ্বেদ রিলেটেড টু পুরুষ সুক্ত, ফ্রম হোয়ার বর্ণ সিস্টেম ওয়াজ মেনশন। তাহলে নবম মন্ডলে রয়েছে আমাদের সোমা, আর দশম মন্ডলে তাহলে কি আছে, সেটা হচ্ছে পুরুষ সুক্ত। কি ব্যাপারটা, এখানে বর্ণ ব্যবস্থার কথা বলা হয়েছে, যে চারটি বর্ণ আমরা একটু আগে দেখলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, সেটা পুরুষ সুক্ত যে ব্যাপারটা, মানে যে সোমা মন্ডল যেমন সেরকম তোমার 10 নম্বর মন্ডল হচ্ছে পুরুষ সুক্ত, যেটা হচ্ছে তোমার বর্ণ প্রথাটা এখানে মেনশন করা আছে। গায়ত্রী মন্ত্র এক্সপ্লেইনস ইন 3rd মন্ডল অফ ঋগ্বেদ। তার মানে ঋগ্বেদের যে 3 নম্বর মন্ডলে গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নবম মন্ডল হচ্ছে সোমা মন্ডল, দশম মন্ডল হচ্ছে পুরুষ সুক্ত, যেখানে বর্ণ প্রথার কথা বলা হয়েছে। গায়ত্রী মন্ত্র আছে 3 নম্বর মন্ডল। হোত্র অর হোত্রী ওয়াজ নোন অ্যাজ এক্সপার্ট ঋষি অফ ঋগ্বেদা। তাহলে ঋগ্বেদের যে এক্সপার্ট ঋষি, মানে আমরা বলি না ঋষি মুনি, সেই ব্যাপারটা তারা কারা, সেটা হচ্ছে হোত্রা বা হোত্রী বলা হতো তাদেরকে। তারা হচ্ছে ঋগ্বেদের প্রধান ঋষি। ঋগ্বেদ হ্যাজ 128 সুক্তাস, মানে 128টি যে সুক্ত বা হাইমস যেটা ছিল, লাইক পুরুষ সুক্ত, হিরণ্যা গর্ভা সুক্ত এটসেট্রা। এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের ঋগ্বেদে আছে। 18 নম্বর কোশ্চেন, হুইচ হাইমস ফ্রম দ্য ঋগ্বেদ ওয়াজ ইউজড বাই দ্য ব্রাহ্মণস অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া টু জাস্টিফাই দ্য বর্ণ সিস্টেম। ঋগ্বেদের যে হাইমগুলো আছে, মানে স্তোত্রগুলো আছে, যেগুলো ব্রাহ্মণরা ওই বর্ণ ব্যবস্থাকে জাস্টিফাই করতেন, সেটি কি, সেটি হয়ে যাচ্ছে পুরুষ সুক্ত। এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কারণ একটু আগে আমরা দেখলাম পুরুষ সুক্ত যে মানে হাইমগুলো, এইখানে সমাজের বর্ণ ব্যবস্থার কথা বলা হয়েছে। হুইচ উপবেদা ইজ অ্যাসোসিয়েটেড উইথ ঋগ্বেদ। কোন উপবেদ ঋগ্বেদের সাথে অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে আয়ুর্বেদা। হুইচ বেদা ইজ রেফার্ড টু অ্যাজ দ্য স্টার্টিং সোর্স অফ দ্য ওয়ার্ড রুদ্রা। মানে কোন বেদে রুদ্র শব্দ মানে আছে, এই রুদ্র শব্দটি যেটি প্রথম, সেইখানেই প্রথম উল্লেখ করা হয় রুদ্র শব্দটা, সেটা কোথায়, ঋগ্বেদে। দ্য ঋগ্বেদ কন্টেন্স 3 হাইমস স্পেশালি ডেডিকেটেড টু রুদ্রা। মানে রুদ্রকে নিয়ে 3টি হাইম রয়েছে বা স্তোত্র রয়েছে। রুদ্র ইন দিস কনটেক্সট ইজ এ বৈদিক ডেইটি অ্যাসোসিয়েটেড উইথ উইন্ড, স্টর্ম অ্যান্ড হান্ট। মানে এই রুদ্র হলেন বৈদিক একজন ভগবান আর কি, ভগবান তুল্য, যিনি কিসের সাথে অ্যাসোসিয়েটেড, হাওয়া, উইন্ড, স্টর্ম, ঝড়, অ্যান্ড দ্য হান্ট, হান্ট মানে শিকার, এইগুলোর সাথে তিনি যুক্ত। ভিডিওটা ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়তে থেকো।